আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ডিম পাড়া কোয়েল পাখিকে কিভাবে সাপ্তাহিক ও মাসিক ওষুধের কোর্স করাবেন। তো এই বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। এখানে আমি অনেকগুলো ওষুধের নাম বলবো, আমি যেভাবে করাই, আমি কখন কখন কিভাবে খাওয়াই আমার পাখিকে, সেটা নিয়ে বিষয় নিয়ে কথা বলবো। এতে করে আমি যেহেতু ভালো রেজাল্ট পাইতেছি, আপনারাও আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আর ফার্ম লাইফ উইথ হাবিব ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো করে দেবেন। তো ভিডিও আজকে শুরু করি। প্রথমে বলি ভাই, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আপনার এখানে হয়তো 7-8 মিনিটের মতো ভিডিওটা হইতে পারে। তো আপনারা ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ কিছু জানতে পারবেন। তো শুরু করি তাহলে। এখানে আমরা আসলে যেহেতু আমি ডিম পাড়া বলছি, ডিম পাড়ার থেকেই শুরু করি। ডিমের আগে ছোটবেলার থেকে ওগুলা মানে অন্য একদিন বলবো না, অথবা আমার কিছু ভিডিও আছে দেওয়া, ওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আপনার ডিম পাড়া কোয়েল পাখিকে কি কি ওষুধ আসলে কিভাবে খাওয়াবেন, এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো ধরেন আপনার ডিম রানিং হয়ে গেছে, রানিং কোয়েল পাখি এখন ডিম দিতেছে, এখন আপনি কি মেডিসিন খাওয়াবেন সাপ্তাহিক কিংবা মাসিক। তো এখানে আমরা যদি বলি, এখানে আমি যেটা করি আর কি, সেটা হলো আমি এখানে সাপ্তাহিক বলতে আমি সপ্তাহে একটা চার্ট করছি, মানে যেটা আমি ব্যবহার করি চার্ট অনুযায়ী, সেটাই আমি আপনাদের সাথে কথা শেয়ার করবো আর কি। তো আমি এখানে ধরেন আমি সকালে যে ওষুধটা দিই, আবার দুপুরে কিন্তু সাদা পানি দিই, আবার আপনার সন্ধ্যায় অন্য একটা ওষুধ দিই। ঠিক আছে। অন্য কোনো দিন দেখা গেছে আবার দুপুরে একটা ওষুধ দিই, কিন্তু মানে যে কোনো একটা বেলা চেষ্টা করি কি, মানে সাদা পানি দেওয়ার জন্য। তো আমি প্রথমে শুরু করি ইসেল দিয়ে, যেহেতু আমরা ডিমের জন্য পাখি পালি, তো আমাদের ডিমটাই সবচেয়ে মানে গুরুত্ব বেশি। তো আমরা আমরা জানি যে ইসেল খুবই ডিমের জন্য উপকারী। ডিম মানে জমতে সাহায্য করে, তারপরে আপনার ডিমের সাইজ বড় করে, ডিমের গুণাগুণ ঠিক রাখে। তো এইখানে আমি যেই ইসেলটা দিই, এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। আমি যে ওষুধগুলোর কথা বলবো সবগুলোই বিভিন্ন কোম্পানির আছে। তো আমি কোনো কোম্পানির নাম বলবো না, আমি শুধু ওষুধের নামগুলো বলে যাচ্ছি। আপনারা যে কোনো ভালো কোম্পানির ওষুধটা নেবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো আমি ইসেলটা দিই সকালে, সকালে দিই। আর দুপুরে বেশিরভাগ দিই খালি পানি। তারপর আবার সন্ধ্যায় দিই ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কোনটা দেবো সেটা আপনারা অনেক ওষুধেই এখানে আছে, আপনারা চাইলে যে কোনো একটা ওষুধ দিতে পারেন। তা আমি যেটা দিই সেটা হলো ক্যালবেট ই। ঠিক আছে, এই ওষুধটা আমি দিই। তো এটা দিই আমি রাতে, ইসেল দিই সকালে, রাতে দিই ক্যালসিয়াম। এটা আমি কবে কবে দিই, এটা আমি শনিবার দিই, রবিবার দিই, আমি 2 দিন করে একটা ওষুধ চালাই। তো আমি শনিবার সকালে ইসেল, আবার ক্যালবেটটি রাতে, আবার রবিবার সকালে ইসেল, ক্যালবেটটি রাতে। তাহলে আমার শনি রবি 2 দিন চলে গেল। হ্যাঁ, কিছু চেঞ্জ আসতে পারে মাঝে মাঝে, কিন্তু আমার বেশিরভাগ সময় এই সিস্টেমটাই আমি ফলো করি। তারপরে যেটা আমি করি, সোম মঙ্গল, সোম মঙ্গলও আমি দেই AD3 সকালে। এটা একটা ভিটামিন, আমি আগেই বলেছি একই ঔষধ বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো AD3 আমি দিই ভিটামিন। এটা এটা দিয়ে আমি সকালে সোম মঙ্গল, সোমবারেও দিই সকালে, মঙ্গলবারে দিই সকালে। আর সন্ধ্যায় আমি কী দিই, সন্ধ্যায় দিই জিঙ্ক। এই জিঙ্কটা কিন্তু আপনার মানে পাখির জন্য খুবই দরকারি একটা জিনিস। জিঙ্কে আপনার শরীরের দুর্বলতা কাটায়, জিঙ্কে আপনার ক্ষুধা বাড়ায়। জিঙ্কের কারণে আপনার পাখির মানে একটা খিটখিট ভাব থাকতে পারে, তারপরে পাখি ঠোকরাঠুকরি করতে পারে, তারপরে আপনার পাখির পশম মানে ঝরে গেলে এটা আবার গজাতে সাহায্য করে, হজম শক্তি ভালো রাখে, অনেক কাজ করে এই জিঙ্কে। তো এই জিঙ্কটা আমি দিই সোমবারে রাতে এবং মঙ্গলবারে রাতে, আর সকালে দিই AD3, যেটা ভিটামিনের কাজ করে। এটা আমি দিই সকালে সোমবারে, বিকালে দিই সোমবারে সকালে, আর মঙ্গলবারে সকালে। তো তাহলে আমার শনি রবি সোম মঙ্গল 4 দিন চলে গেল। বুধ বৃহস্পতি আমি কি দিই, বুধবারের সকালে আমি যেটা দিই রেনা WS। এটা হলো মাল্টিভিটামিন। এটা মাল্টিভিটামিন, এটার মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, মানে যা যা এভরিথিং ওষুধ আছে, এটা একটা মাল্টিভিটামিন, একটা কম মানে ওষুধ। এটাও খুবই ভালো একটা কার্যকরী ওষুধ। এটা আমি ব্যবহার করি বুধ এবং বৃহস্পতি সকালে। আর আরেকটা বিষয় কথা বলিনি, এখানে আমি কোই পরিমাণ কোনটাতে দেবো ওটা আমি কিছু বললাম না, ওটা আপনারা ওষুধের গায়ে লেখা থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন, ওই মাত্রায় আপনারা এটা ব্যবহার করবেন।
তারপরে রেনাডাব্লেস মাল্টিভিটামিনটা আমি দেই বুধবারে সকালে, বৃহস্পতিবার সকালে। দুপুরে আমি সাদা পানি দিই নর্মালি, খুব বেশি আমার যদি চেঞ্জ না হয় তাহলে আমি দুপুরে সাদা পানি দিই। রাতে কি দিই? বুধ বৃহস্পতি রাতে আমি যেটা দিই সেটা হলো লাইসোবেট। লাইসোবেট এটা আপনার পাখির ক্লান্তি দূর করে, তাই এটা আমি রাতেই দিই। এটা দিই আমি বুধ বৃহস্পতি রাতে, বুধ বৃহস্পতি রাতে এটা আমি দিই। তাহলে শুক্রবারটা বাকি রইল। শুক্রবারটা আমি বেশিরভাগ সময়ই আপনার সাদা পানি দিই 3 বেলায়। যদি কোনো মানে পাখির সমস্যা হয় তাহলে সেটা আলাদা হিসাব। নর্মালি আমি শুক্রবারে পুরোটা দিনই সাদা পানি দেওয়ার চেষ্টা করি, কারণ ওষুধ খাইতে খাইতে পাখিরও তো একটা মানে ইয়ে থাকে। আর এমনিতে এছাড়া তেমন আমার কোনো মানে অন্য কোনো ওষুধ আমি ব্যবহার করি না। যদি কোনো অসুস্থ না হয়, যেমন ঠান্ডা লাগলে সেটা ঠান্ডার জন্য আলাদা ওষুধ দেওয়া লাগে, ওটা লাগলে পরে, যেটা আসলে অসুস্থ হইলে, ঠান্ডা লাগে এটা একটা অসুস্থের মানে ইয়ে, তো এটা আমি যে সময় হয় তখন এটা আমি ব্যবহার করি। তাহলে অন্য ওষুধগুলো একটু চেঞ্জ আসতে পারে, কিংবা দুপুর বুঝে বললাম আমি দুপুরবেলা অ্যাক্সিডেন্টলি কিছু হইলে পরে দুপুরবেলা দিই, এরকম আর কি বিষয়টা। আর এমনিতে তেমন কোনো আর জরুরি কোনো ওষুধ আমার খামারে লাগে না। আর এমনিতে আমি 2 মাস পর পর, আপনারা জানেন, আমি পাখিকে কৃমির ডোজটা করিয়ে নিই, কারণ এটা খুবই দরকারি পাখির গ্রোথ ভালো রাখার জন্য, আর পাখি সুস্থ থাকার জন্য। কারণ পাখি সুস্থ থাকলে, গ্রোথ ভালো থাকলে আপনার প্রোডাকশন এমনি বাড়বে। তো এটা খুবই দরকারি একটা বিষয়, এটা আপনারা খেয়াল করে ফেলবেন। আর এইভাবে যদি আপনারা মানে ওষুধগুলো কন্টিনিউ করেন, কেন ভাই এখানে পাখির ইসেলটাও যেমন দরকার ডিমের জন্য, পাখির ক্যালসিয়াম দরকার, পাখির ভিটামিন দরকার, পাখির জিঙ্ক দরকার, তারপরে সব কিছু মিলিয়ে একটা মাল্টিভিটামিন এটাও দরকার। কারণ কোনো ঘাটতি রাখা যাবে না, কোনো ঘাটতি পাখির জন্য রাখা যাবে না। পাখিকে সবসময় সুস্থ সবল রাখতে হলে আপনাকে ওষুধের পাশাপাশি আপনার ভালো খাবার, ভালো মানের খাবার, ভালো কোম্পানির খাবার, আর যে ওষুধগুলো বললাম আপনার এই ওষুধগুলো ভালো কোম্পানিরটা নেবেন, একটু দাম বেশি হইল, তাহলে যেটা হবে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর পাখিকে যত্ন করবেন, পাখিকে যতটুকু আলোতে রাখা দরকার অতটুকু আলোতে রাখবেন, এর বেশি রাখবেন না, আবার কমও ইয়ে করবেন না। পাখিকে সবসময় বিশেষ করে গরমের দিনে আপনারা পাখিকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রাখবেন। এখন শীতের সময় আপনারা যারা খুব অল্প পাখি পালেন তারা চাইলে বিশেষ করে রাতের সন্ধ্যার পানিটা, কিংবা সকালে সকালে না সন্ধ্যার পানিটা চাইলে অনেকেই আমরা মানে যারা 2 4 5টা 10টা 20টা পাখি পালি, অনেকেই শখের বসে কী করে, ওই যে পানি কুসুম গরম পানি করে দেয়, দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু খামারে আসলে ওইভাবে তো আর পারবে না। তো অনেক সময় আমরা যেটা করি সেটা হলো তাজা পানি, একবার কল থেকে টিউবওয়েল থেকে মনে করেন না, তাজা পানি নিলে ওই সময় কুসুম কুসুম গরম থাকে। তো পাখিকে সোজা কথা যত্ন করবেন যেভাবে আপনি পারেন, আপনার সময় আছে আপনি সময় দেন, অসুবিধা নাই। পাখিকে একটু ভালো জায়গায় রাখেন, লিটারে পালন করলে ঘন ঘন লিটারটা চেঞ্জ করে দেন, তাহলে আপনার পাখি সুস্থ থাকবে, ঠান্ডা লাগবে না। ঠান্ডার থেকেই কিন্তু অনেক রোগ চলে আসে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করে চললে আপনারা খুবই ভালো কিছু করতে পারবেন আশা করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।